হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং বন্ধুরা। আমার আরও একটি নতুন ব্লগে সকল বন্ধুদেরকে অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি ব্লগটি শুরু করলাম। এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল 6টা। তাই দেখো আকাশের কি অবস্থা, দেখেই মনে হচ্ছে যেন ভীষণই রোদ হবে। আর এত গরম হয় না, এত কাজকর্মতে এনার্জি ভালো নেই বলতে গেলেই। তারপরে তোমার দোকানে যাই তো আর ভালো লাগে না, শরীর যেন যত বেলা হতে থাকে না শরীর ততই ক্লান্ত হতে থাকে, জানো তো বন্ধুরা। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। গরম পড়লে কী হবে, কিছু করার নেই, এর মধ্যে থেকেই সবাইকে সুস্থ ভালো থাকতে হবে। তো বন্ধুরা, আশা করছি আমার ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকবে। কোথাও যদি কোনো অংশ ভালো লেগে থাকে একটি লাইক কমেন্ট করে দিও বন্ধুরা। তো দেখো বন্ধুরা, আমার কাজকর্মগুলো আমি ঝটফট করে সেরে নেওয়ার চেষ্টা করছি, কেননা সকালে উঠেছি, কিন্তু বড় তো উঠে যাবে, উঠে গেলেই তো আবার তখন চায়ের কথা বলবে, আর আমারও তো উচিত তাকে চা দিয়ে দেওয়া, দিয়ে যাই হোক, এখন তার রুটি খায় না, ওই ধরো মুড়ি চিড়া দিয়ে দেবো, সে দোকানে বেরিয়ে যাবে। তারপর আমি রান্না বলো সংসারের কাজ, সংসার থেকে তো আমাদের ছুটি নেই, যতই গরম পড়ুক না কেন, কাজ আর কাজ, সংসার মানেই কাজ, আর কিছু না। করে যাও, শুধু করে যাও, কি পেলাম দেখার দরকার নেই। আর এত গরমে একদম ভালো লাগে না। দেখো আমার উঠোন ঝাড় দেওয়া কমপ্লিট, আর এই ফাঁকে একটু গাছপালাগুলোতে জল দিয়ে দিই। যতই আমরা জল দেই না কেন, বৃষ্টির জলটা কিন্তু ওরা বেশি পছন্দ করে, কিন্তু বৃষ্টি কোথায় বলো তো, সত্যিতে আমরাই মরে যাচ্ছি আর ওরা তো আরও। তা দেখো গাছপালাতে একটু অনেকগুলো গাছ লাগিয়েছি, জানো তো, ফুল গাছ আছে টুকটাক, তুলসী গাছ তো অনেক লাগিয়েছি, আর চাল কুমড়ো গাছ আছে, মিষ্টি কুমড়ো গাছ আছে, টগর ফুল গাছ লাগিয়েছি, ওটাও বেশ সুন্দর বড় হয়ে আসছে, আর প্রত্যেক দিন একটা দুটো করে ফুল দেয়, জানো। তো দেখো আমি সোজা চলে এসেছি রান্নাঘরে, আমাদের চা খাওয়া কমপ্লিট বলতে গেলে। চায়ের বাসন দিয়ে আর কালকে রাতের হাঁড়িটা দিয়ে একবারে মেজে নিচ্ছি, মেজে নিয়ে সংসারের এগুলো তো সংসারের কাজ, তবুও শোবার ঘরগুলো এগুলো সব কিছু পরিষ্কার করা হয়নি, কোনো মতে আর কি, বড় বেরিয়ে গেল, রেডি করে দিলাম। এবার কাজকর্ম সত্যিই বলতে বন্ধুরা, এত গরমে আর কেউ পারছে না, আমি কেন, আমার কেউ পারছে না, খুব কষ্ট হয় ছেলে মেয়েদের কথা ভাবলে, জানো তো। সে আমার মেয়ে বলে বলি না, প্রত্যেকটা ছেলে মেয়ে দেখবে, প্রত্যেকটা বাবা মার কাছে প্রত্যেকটা সন্তান কিন্তু ভীষণ ভীষণ প্রিয়, তাই না বলো। এই যেমন মেয়েটাও বাইরে থাকে রোদে গরমে যাচ্ছে, ও শুধু বলে মা আমার কথাটা একবার অন্তত একটু ভাবুক, সে ভাবি গো, কিন্তু কী করবো বলো, কী বলবো, আর এই গরম মনে হচ্ছে আর কাটবে না, এইরকমই মনে হচ্ছে ওয়েদারটা চলবে। তা দেখো বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে করতে না এত গরমে নিজেও হাঁপিয়ে যাই, আর কি বলবো, আর তোমাদের কাজ করছি, গল্পও করছি, কাজও করছি, আমার খুব ভালোও লাগছে, আর তোমাদের সাথে গল্প না করলে একদম ভালো লাগে না। তা দেখো বরের জলটাও নিয়ে চলে এলাম, সারা রাত তো ঘরে থাকে, বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে যায়, আর বোতলগুলোতেও ঢেলে ফেলতে পারি, তাহলে তা বোতলগুলোতে একটু ঢেলে নিই, প্রত্যেকটা যে কটা বোতলে হয় আর কি, মোটামুটি আমি 3 থেকে 4টে বোতল তো হবেই, আর একটা হাফ হয় আর কি, একবেলা পুরোটা কমপ্লিট করে তারপরে আবার রাতের বেলা ফোটাবো, জানো তো। এই চলছে। তা চলো ঘরের কাজকর্মগুলো। তো দেখো আমি আবারও চলে এলাম বিছানাটা পরিষ্কার করতে। বিছানা কিন্তু এমনি গোছানো আছে, তবু একটু ঝাড়া হয়নি। দেখবে বন্ধুরা, বিছানাপত্র না একটু সকালে ফ্রেশ না করে নিলে, ঘর দুয়ার বলো, আমি সাধারণত চেষ্টা করি ঘরগুলোকে সকালবেলায় মুছে ফেলা, কেন জানি না, এটা আমার একদম অভ্যেস। যখন হয়তো মন না চায় তখন আবার রান্নার পরে ঘরগুলো মুছি। আজকে যেমন ঘরগুলো একেবারে সকালবেলাতেই মুছে নিচ্ছি, মুছে নিয়ে রান্না ঢুকবো, তারপরে দেবে রান্না হয়ে গেলে স্নান টান করে নিয়ে এলে ব্যাস কমপ্লিট হয়ে যায় না কাজকর্ম। কিছুটা হলেও তো রেস্ট দিতে পারি বলো। তো দেখো আমি কাজকর্মগুলো করছি বন্ধুরা। তা তোমাদের কার কার ভালো লেগে থাকে আমার ভিডিওটি একটু কমেন্ট করে জানিও। একের পর এক কিন্তু আমি কাজ করেই যাচ্ছি না, বিশ্রাম কখন নিই জানো তো, একদম কাজের শেষে, সেই দুপুর বর আসে 2-2-2:30টায়, খাওয়া দাওয়া করে তখন একটু বিশ্রাম নিই, তাছাড়া কোনো বিশ্রাম নেই। কাজ করছি করে ধরো বাড়ির সংসারের কাজ করে আবার একটু দোকানে যাই, এই রোদে যেতে ইচ্ছে করে না, কিন্তু যেতে বাধ্য হই আমি, জানো। কষ্ট হয়, তখন ভাবি কি না বড় তো বাইরে আছে না, এটা ভেবেই আবার নিজেকে ঠিক করে ফেলি। তাই দেখো আমার কাজকর্মগুলো হয়ে গেছে। আর এই যে বারান্দা, এটা কিন্তু একটা বারান্দা, জানো তো,
বরের যখন অপারেশন হলো তখন টিন দিয়ে আর কি ঘেরাও করে নিয়েছি, আর এখানটায় একটা চাদর দিয়ে দিয়েছি। মানে এখানে আমার বরের পটিটা আছে, পটিটা যে সরিয়ে নেব সে সামর্থ্যটুকু হচ্ছে না, দেখি নিতে হবে বলো তো, হচ্ছে না বললে আর হবে না। বরকে তাই বলছি এবার একটু নেওয়ার চেষ্টা করো, কিচ্ছু করার নেই। তাহলে বারান্দাটা একটু ওপেন করতে পারি, মানে তোমার যেগুলো দেয়া আছে টিনগুলো খুলে দিতে পারি। খুলে দিলে কি হবে, একটু আলো বাতাস ঢুকবে, একটু আমার না আবার খুব গাছপালা লাগানোর সব, জানো তো। তা দেখো কাজ করতে করতে ভীষণ হাঁপিয়ে গেছি, 1 গ্লাস ঠান্ডা জল খেয়ে নিলাম, তাও একটু বসেই খেলাম, জলটা খুব শান্তি করে খেলাম আর কি। আর এই যে হাতে দেওয়া বড়িগুলো মেয়ে ভীষণ ভালোবাসে, সেগুলোকে একটু রোদে দিলাম। মাঝে মাঝে না এমনি তো বড়িগুলো রোদে দিতে হয়, দেয়া হয় না, আজকে আবার একটু মনে পড়লো, বড়িটা রোদে দিয়ে চলে এলাম সোজা রান্নাঘরে। দেখো আজকে কিন্তু এখন কদিন ধরে খুব হালকা পাতলাই রান্না করছি, ডাল আর এই যে আলুর চোখা করে নিলাম, আর এই যে তেলাপিয়া মাছ তাও বাড়ির থেকে নিয়েছি, জানো, কেটে নিয়েছি আমি নিজে। এটাকে একটু মানে খুব ঝোল রাখবো না, হালকা করে রান্না করবই। আলু কেটে নিয়েছি, পেঁয়াজটা সব কেটে মশলা টশলা সব রেডি করে নিয়েছি, এখন শুধু মানে রান্না করার পালা আর কি। দেখবে সব সময়ের জন্য রেডি করে নিয়ে রান্নাঘরে তুমি ঢুকে যাবে, তোমার কোনো দেরি হবে না, হয়ে যাবে ঝটঝট করে রান্না বান্নাগুলো। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আলুও ভাজা হয়ে গেল, হালকা করে ভেজে নিয়ে মশলাটাও দিয়ে দিলাম, আর কতগুলো গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। সম্পূর্ণটা এটাই আমার, জানোই প্রত্যেকটা ভিডিওতে বলি। এই যে এরকম নামিয়েছি, আর এই যে ডাল, আর এই যে আলুর চোখা। সকালে একটা বরকে ডিম দিয়েছি, কুসুমটা যে একটু কাককে দিয়ে আসবো সেটা পর্যন্ত খেয়াল নেই, এখন দিয়ে দেবো। তা বন্ধুরা খাওয়া দাওয়া করে না অনেকটা সময় রেস্ট নিয়ে কাটিয়ে চলে এসেছি, বড় চলে গেছে, এই দেখো সন্ধেবেলা, আর দুপুরে বাসনটা মাজিনি, তা একবারে একটু মাজা ঘষা করে নিচ্ছি, করে নিয়ে এবার আবার ঘর দেওয়ার ঝাড় দেওয়ার পালা, যেহেতু সন্ধে করতে হবে। আমার আবার কি সন্ধে করার আগে আবার একটু ঘরটা ঝাঁটা দিই, পরিষ্কার করি, জানো তো। সকালে ঘুম থেকে উঠে মানে যা যা করার আবার সন্ধেবেলায় সেটা করি, সারাদিনে এই দুবার অন্ততপক্ষে করবই কাজকর্মগুলো। তো দেখো বাসন টাসনগুলো মেজে কমপ্লিট করে ধুয়ে টুয়ে রেখে দিয়ে এসেছি, পরে আবার ওগুলোকে গোছাবো। এখন আর কিচ্ছু করবো না, এখন সোজা ঘরটা ঝাঁটা দিয়ে মানে সমস্ত ঘরগুলো একের পর ঝাঁটা দেবো, দিয়ে সন্ধে করব। বিছানাটাও ঝাড়া হয়ে গেল, দেখেছি বললাম না আমি সকাল আর বিকেল। আর জামা কাপড় কতগুলো বাইরে ছিল সেগুলোকে এনে ভাঁজ করে ফেলেছি, পরে ওগুলোকে এবার অনলাইন নিয়ে নেব, এখন আর নেব না, এখন একটু এইসব দিকটাই। দেখো আমি জামাটাও চেঞ্জ করে নিয়ে বসে গেলাম সন্ধে করতে, ঠাকুরকে একটু সন্ধে আরতি করে নিই। আর সকালে যে বাসনগুলো ছিল সেগুলো কিচ্ছু গোছানো হয়নি, এবার এগুলোকে এক করে গুছিয়ে ঠাকুর জায়গাটা পরিষ্কার করে 1 ঘটি জল এনে রাখতে হবে ঠাকুরের জন্য, মানে সারা রাত দিয়ে রাখি, ঠাকুর নিবেদন করে জল তৃষ্ণা পেলেই একটু দরজায় জল দিয়ে আসি। বন্ধুরা তোমরাও তো নিশ্চয়ই বলো দরজায় দরজায় জল দাও, তাই না? আমরাও সেটা করি, দরজায় জল দিয়ে একটু সন্ধে করতে বসে গেলাম, একটু শঙ্খটা বাজিয়ে সন্ধ্যা আরতিটা করে নেব, তারপরে বাইরে চলে যাব সন্ধ্যেটা দেখিয়ে নিয়ে আসতে। তো চলো বন্ধুরা আজ এই পর্যন্তই রইল, টাটা, আবার অন্য কোনো ব্লগে দেখা হবে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট